স্নান করার পর প্রতিদিনের মতো আজকে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রথমে একটা সিরাম লাগিয়ে নিয়েছি, তারপর একটা ময়েশ্চারাইজার দিয়ে দিয়েছি, আর সব শেষে তো সানস্ক্রিন লাগাতেই হবে, তাই সবার শেষে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। আমার এই ছোট ছোট ডেইলি ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাবে। যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে তাই বডি লোশন না মাখলে একদমই হয় না। শুধু শীতকাল না, আমি কিন্তু গরমকালেও বডি লোশনটা মাখি। তারপর ছোট্ট করে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম, ছোট্ট একটা কালো টিপ পরে নিলাম। তারপর চুলটা আবারও ভালো করে আঁচড়ে একটু ছেড়ে রাখলাম কিছুক্ষণ। তারপর বাকি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। জামা কাপড়গুলো আমার এখনও মেলা হয়নি, আমি চলে গেছি জামা কাপড়গুলো বাইরে মেলতে। যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম। এগুলো হচ্ছে কালকের কাচা ছিল, একটা জামা আমার দুদিন করে টাইম লাগে শুকাতে। তারপর যেগুলো আমি কেচে ধুয়ে নিয়েছিলাম সেগুলো আবার সব বাইরের মধ্যে মেলে দিলাম। সকালবেলায় একটু রোদ আসে, কিন্তু প্রতিদিন সকালবেলা জামা কাপড় কেচে মেলে দেওয়াটা তো সম্ভব নয় অত কাজ সেরে। যেহেতু আমাকে সকালবেলাতেই রান্নাটা করে নিতে হয়, তাই অন্য কোনো কাজ আমার সকালবেলা হয় না। দুপুরের দিকে এটা মেলে দিই, দুদিন টাইম লাগে আমার শুকাতে। এখন এই হাওয়াতে যেটুকু হবে সেটুকু শুকাবে, তারপর সন্ধে হলে তুলে নেবো। আবার কাল সকালে একটু রোদে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। তারপর আমি একটু খাবার খেয়ে নেব, দুপুরের খাওয়া এখনও হয়নি। অনেকটা সকালে যেহেতু আমি রান্না করে নিই তাই খাবার সব পুরো ঠান্ডা হয়ে যায়, তাই দুপুরবেলা যখন আমি আবার খেতে যাই তখন আবার সব আমাকে গরম করে নিতে হয়। আজকে নিয়েছিলাম আমি হচ্ছে একটু ফ্রাইড রাইস, শসা, আর একটা মিক্স ভেজ, আর একটু চিকেন। খাবার খাওয়ার আধ ঘন্টা পর আমি পানি খাই, ততক্ষণ একটু হাঁটাচলা করে নিয়েছিলাম। তারপর এই যে গরম পানি একটু নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটু ঠান্ডা পানি মিক্স করে আমি খেয়ে নিলাম। এত ভাবি চেয়ারের মধ্যে জামা কাপড় একদমই রাখবো না, কিন্তু তবুও চেয়ারের মধ্যে সব জড়ো হয়। তো সবগুলো ভালো করে একটা একটা করে গুছিয়ে আমি পাশের ঘরে যেখানে রাখি সেখানে রেখে দিয়ে আসলাম। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই আমি সোয়েটারটাও পরে নিলাম, যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছে তাই ঠান্ডাটা শুরু হয়ে গেছিলো। বড় বড় জ্যাকেট কিভাবে ছোট্ট করে প্যাক করে অল্প জায়গার মধ্যে রাখা যায় সেটাই আজ আমি তোমাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটা ভালোভাবে দেখলেই কিন্তু খুব সহজেই এইভাবে প্যাক করে নিতে পারবে। এইভাবে প্যাক করলে কিন্তু জায়গাও কম লাগে আর জিনিসটাও খুব সুন্দরভাবে গুছানো থাকে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।